দেশে নির্বাচনের কিছু ঐতিহ্য আছে। নির্বাচন আসলে সাধারণত গ্রাম গঞ্জ জনপদ শহর উজ্জীবিত হয়, প্রাণবন্ত হয়, উৎসব মুখর হয়, তাই না? কত রং বেরঙের স্লোগান আসে, খেয়াল আছে স্লোগানগুলো? অমুক ভাই ভালো ছেলে, জয়ের মালা তারি গলে। অনেক সময় দেখা যায় বাবা ইলেকশনে দাঁড়িয়েছে, ছেলেও সাথে সাথে বাবার সাথে সাথে স্লোগান দিচ্ছে তার বাবার নামে, অমুক ভাই ভালো ছেলে, জয়ের মালা তারি গলে, তাই না? আবার অনেক স্লোগান আছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, পবিত্র হোক আর না হোক। আরো মজার মজার স্লোগান আছে। আর কিছু মার্কা আছে না, যেমন আনারস, যত চিপি তত রস, আনারস আনারস। আনারস মার্কার ক্যাম্পেইন করার দরকার নেই। আমি বহু আগে আমি চট্টগ্রামে ওই সাইডে একটা নির্বাচনে গিয়েছিলাম। সেখানে দুটো মার্কা ছিল, একটা মার্কা হাতি। আমার কথা শুনতে পাচ্ছেন তো সবাই? একটা মার্কা ছিল হাতি আর একটা মার্কা ছিল কমলা। এখন কমলা মার্কা হাতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আমি আসছে ধেয়ে বনের হাতি, পিষ্ট হবে দেশ ও জাতি। এরপর হাতি মার্কা আলারা কমলার নামে স্লোগান দিচ্ছে, আসছে রে ভাই দুর্দিন, কমলার মধ্যে ফরমালিন। আমি একবার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম একটা ইলেকশন, আমাদের প্রার্থীর পক্ষে লাগাই দে ধান লাগাই দে, ডুবাই দে নাও ডুবাই দে। এবার তো মনে নাও নাই, নাও তো নদী পার হয়ে ওই পারে গেছে। এগুলো হচ্ছে আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। ভোটের সময় প্রার্থীরা গ্রামে গঞ্জে লাইন ধরে ধরে তাদের নামে মাইক দিয়ে স্লোগান হয় মধ্যরাত পর্যন্ত। আরে ভাই, চার দোকানে আহারে ফ্রি চা আর বিড়ি, বলা ঠিক না, কিন্তু এগুলো তো পার্ট অফ আওয়ার কালচার। এটি ছিল আমাদের গ্রামাঞ্চলের ভোটের চেহারা। সারা রাত ধরে ক্যাম্পেইন হইতো ভোটের আগে, তারপর যেদিন ভোট হলো তারপরের দিন দুই প্রার্থী একসাথে বসে গল্প করছে। বিগত 15-16টি বছর বাংলাদেশে এই আমাদের যে কালচার আমরা বছরের পর বছর যুগ যুগ ধরে বহন করেছি, সেই কালচারের কোন ঐতিহ্য, সেই কালচার এবং সেই ঐতিহ্যের কোন চিহ্ন আমরা বাংলাদেশের কোন নির্বাচনে দেখেছেন? আরে ভাই, প্রার্থী তো ভোটারের কাছেই যায় না, প্রার্থী মনে করেছে যে কি দরকার ভোটারের কাছে যাওয়া। আর ভোটারও তো ভোট দিতে আসে নাই, ভোটার জানে যে ভোটের রেজাল্ট কি হবে। প্রার্থী ভোটারের কাছে যায় নাই, কারণ ভোটের কোনো মূল্য ছিল না। একজন ভোটারের যা মূল্য, তার চেয়ে বহু বেশি মূল্য ছিল গুন্ডা পান্ডা মাস্তানদের। প্রার্থী ভোটারের কাছে না গিয়ে বসে থাকতো
ডিসি অফিসে, প্রার্থী বসে থাকতো এসপি অফিসে, আমার নির্বাচনী বৈতরণী পার করাইয়া দেন। আমরা শহীদ জিয়ার সৈনিকরা বলতে চাই, বাংলাদেশের জনগণ ক্ষমতা ওই ডিসি অফিসে থাকবে না, ওই ওসির কাছে থাকবে না, প্রধান উপদেষ্টার দপ্তরে থাকবে না, প্রধানমন্ত্রীর দপ্তরে থাকবে না, বাংলাদেশের জনগণের কাছেই থাকবে মূল ক্ষমতা।